তো আজকে তো আজকে তো বাবার লগ্ন তোমার উৎসব আছে। তো বাড়িতে সকালে আমরা এখানে আমাদের বাড়িতেই পুজো দিয়েছি। আর ভেবেছিলাম আমার বাবারা অফিস থেকে আসার পরে যাব মন্দিরে, কিন্তু এখন আসতে তো এত লেট হয়ে গেছে, 9টাও বেজে গেছে। এখন বাচ্চাদের ঘুম পেয়ে গেছে, তো আমরা যাবো না। তো এখন সাত্বিকা পাম্পা আর ওরা কাকু ওরা বাবা রবীন্দ্রনাথ মন্দিরে আমাদের এখানে পাণ্ডতেই আছে। তো আপনারা আপনাদের সাথেও মন্দিরটা শেয়ার করবেন। এটা ভীষণ ভালো লাগে, খুব জাগ্রত মন্দির। মূর্তিটা দেখলে মানে মনটা ভরে যায়। গাড়ি নিয়ে দেরি হবার জন্য আমরা বাইক নিয়ে আসলাম দুজনেই, আমি আর বাবুল আমরা দুজনেই বাইকে চলে আসলাম। তো রাত্রিটাও অনেক হয়েছে, মোটামুটি 9টা বেজে গেছে। তো এখন যাব, আপনাদেরকেও দেখাবো, চলেন দেখি। পুরো এখন পর্যন্ত লোক আছে, না থাকা না, যে রাত্রে 9টা 10টা এখন অবধি লোক আছেই। আমরাও যাব। এখানে কি জুতা রাখবো? হ্যাঁ, আবার যদি মিসপ্লেস হয়ে যায় ঠিক নাই তো। এখন এখন অবধি অনেকটা ভিড় আপনাদের, অনেক এখানে। আমরা এখন না, যখন আমরা কলেজে ছিলাম তখন থেকে আমরা এখানে আসতাম, এখানেই পূজা দিতাম সব কিছু। আমি যজ্ঞের ফটোটাও নিলাম, ভাইকেও দেওয়া হলো। এখানে এখনো ভিড় আছে। এখন আমরা একটা প্রদীপ জ্বালিয়ে দিই, প্রদীপ জ্বালিয়ে তারপর ঠাকুরের এখানে এসে চন্দ্রমিত্র পুজো নিব। তারপর আপনাদেরকে আবার আমি আসছি। আমরা এই তো প্রদীপ নিচ্ছি, প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিব। কাউন্টার এটা। এইদিকে তো প্রত্যেকবার যেরকম ভাবে হয় সেভাবে এবারও ওখানে ফাংশন হচ্ছে। ফাংশনটা এখানে সন্ধ্যার থেকে চলতে থাকে। এখানে এটা ফাংশন হচ্ছে, এখানে পুরো ফাংশন হচ্ছে। সাইডে আমরা প্রদীপ জ্বালিয়ে দেব, এটা প্রদীপ ঘর। আমরা প্রদীপ জ্বালানোর পরে প্রদীপ ঘর আর এখানে সব ভোগের ব্যবস্থা করা হয়, সারাদিন লোকে ভোগ খায়। এখানেও প্রদীপ দেয়। এখানে একটু জলের অ্যাকচুয়ালি ব্যবস্থা, এখানে ফোয়ারা দেওয়া আছে, ফোয়ারা জলের ব্যবস্থা। শিব মন্দির। আমরা প্রদীপ জ্বালানোর পরে তারপরে আমরা পরিক্রমা করতে হয়, সেটা পরিক্রমা করব। ও আজকে পরিক্রমা করা যাবে না, জিনিসটা ব্লক করে রেখেছে আজকে মন্দিরের চারদিকে, কারণ প্রচণ্ড ভিড় হয়, তো এই জন্য আমাদের পরিক্রমা করা যাবে না। ঠিক আছে, আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেল। প্রদীপ জ্বালানো জ্বালাচ্ছে সকাল থেকে লোকে, উপরে তো ভর্তি হয়ে আবার নিচেও পুরো ভর্তি প্রদীপ।
আর এই যে আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ডের বাড়িও পুজো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ও আজকে বাবার পুজো করেছে, ও ভীষণ লোকনাথ বাবা মানে। তো আমার খুব ইচ্ছা ছিল ওর বাড়িতে যাব আজকে, কিন্তু যাওয়া হয়নি। আর এই যে ওখানে ভোগও বানিয়েছে, এখানে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি। আর এমনি তো খুব ভীষণ টেস্টি হয়। আর প্রসাদ তো এমনিতেই ভালো লাগে, আর ও রান্নাও করে ভীষণ সুন্দর। তো এখানে ছোট্ট মোট্ট একটু মেলার মতনও বসছে, কিছু কিছু জিনিস জিলাপি টিলাপি সব কিছু নিয়ে বসে আর কি। জুতার দোকান বসছে, ব্যাগের দোকান বসেছে, চীনামাটির দোকান কিছু, এই আর কি। সবাই কোনো কিছু হলেই মানে হয়তো মানে একটা মেলার মতন বসে। সব থেকে মজার কথা হলো কি, আমরা প্রণাম করতে মন্দিরে গেলাম, আর এখন বাইরে এসে দেখি ভাইয়ের জুতা নাই। ওকে আমি বললাম কিন্তু যে জুতাটা ভিতরে রেখে দে, কারণ আমারও একই জায়গায় রেখে গেছিলাম, কিন্তু আমার ডাউট হয়েছিল এসে পাবো কি না। আমি আবার এসে আবার চট করে একটু অন্য জায়গায় রেখে দিয়েছি। এখন ও বার হয়ে এসে দেখে নাই, জুতা নাই, দাঁড়িয়ে আছে এমনি খালি পা। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই ছাড়লাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বাবা লোকনাথ উৎসবের, তাহলে আপনারা একটু ভিডিওটাতে লাইক, কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলের এখন সাবস্ক্রাইবশন এত কম হচ্ছে বলার মতো না। আমার খুব সাবস্ক্রাইব করার খুব দরকার। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তো সো কাইন্ডলি প্লিজ আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন।